মোহনপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি খুব সুন্দর দেখতে ছিল। চারিপাশে গাছপালা এবং সবুজ সবুজ ঘাস, যেমন মনে হতো একটা প্রাকৃতিক বরদান। সেই গ্রামে রাজু নামে একটা অটোওয়ালা থাকতো। রাজু সারাদিন অটোতে ভাড়া চালিয়ে রাতের বেলায় বাড়ি ফিরত। তুমি এত রাত করে ঘর ফিরো কেন? একটু তাড়াতাড়ি বাড়ি আসতে হয়। কেন, রাতে কি অসুবিধা? না, এত রাতে একা রাস্তায় আসা ঠিক নয়। কিচ্ছু হবে না, তুমি ওই সকল নিয়ে একদম চিন্তা করো না তো। দাও, খাবার দাও, খেয়ে শুয়ে পড়ি, কাল সকাল করে আবার উঠে যেতে হবে। সকালে রাজু অটো নিয়ে ভাড়া চালাতে চলে যেত। সে সারা দিন ভাড়া চালিয়ে আবার সে রাতের বেলায় বাড়ি ফিরত। তার বউ প্রতিদিন বলতো যে রাতের বেলায় বাড়ি ফেরো না, একটু বেলাবেলি চলে আসবে। রাজু কিছু হবে না বলে সে প্রতিদিন রাতের বেলাতেই বাড়ি ফিরত। প্রতিদিনের মতো রাজু আজও অটো নিয়ে চলে যায়। সারাদিন অটো চালিয়ে সে রাতের বেলায় বাড়ি ফিরে। অন্ধকার রাতে ফাঁকা রাস্তার মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিল। সে রাজুকে অটো থামাতে বলে, বলছিলাম কি, আমার বাড়ি পর্যন্ত একটু লিফট দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চাপুন। দাঁড়ান দাঁড়ান, আমার বাড়ি চলে এসেছে। রাজু মহিলাটাকে নামিয়ে চলে যায়। তারপর রাজু একটু আগে যেয়ে পড়ে দেখে মহিলা তার মোবাইলটা ভুলে গেছে। রাজু আবার তার মোবাইলটা দিতে ফিরে আসে। এসে দেখে না ওইখানে কোনো ঘর আছে না ওই মহিলাটাই আছে। রাজু ভয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে তার বউকে সব ঘটনাটি বলে। তারপর তার বউ বলে, দেখলে, আমি প্রথমেই বলেছিলাম না যে এত রাতের বেলায় একা বাড়ি এসো না? তুমি কিছুতেই শুনতে না। না না, আমি আর কখনোই রাতের বেলায় বাড়ি ফিরবো না। তার পরের দিন থেকে রাজু প্রতিদিন সন্ধ্যা হবার আগেই বাড়ি ফিরে আসত। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।